আজকের এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো মহাসাগর সৃষ্টির রহস্য নিয়ে। আল কোরআন এবং আধুনিক সমুদ্রবিজ্ঞানের বিস্ময়কর সব তথ্যের মধ্যে যে অদ্ভুত এক মিল রয়েছে সেটা জানলে আপনি সত্যিই অবাক হবেন। এই বিশাল সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা দুই সমুদ্রের মিলন, তাদের মাঝখানের সেই অলৌকিক অন্তরাল, সমুদ্রের অকল্পনীয় গভীরতা, এসব নিয়ে আজকের এই বিশ্লেষণ আমাদের চিন্তার জগৎকে একেবারে নতুন করে নাড়া দেবে। চলুন শুরু করা যাক। তো একেবারে মূল রহস্যেই ডুব দেয়া যাক। পবিত্র কোরআনের একটি অসাধারণ আয়াতে চমৎকার একটা চিত্র তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, তিনি সমান্তরালে দুটো সমুদ্র প্রবাহিত করেন, যারা পরস্পরের সাথে মিলিত হয়, কিন্তু তাদের উভয়ের মাঝখানে রাখা হয়েছে একটি দুর্ভেদ্য আড়াল, যা তারা কোনোভাবেই অতিক্রম করতে পারে না। ভাবা যায়, হাজার হাজার বছর ধরে দুটো সাগর পাশাপাশি বয়ে চলছে, কিন্তু কেউ কাউকে গ্রাস করছে না। যেন দুটো ভিন্ন রঙের পানি পাশাপাশি বইছে, অথচ মিশে যাচ্ছে না। এই অদৃশ্য দেওয়ালের বিজ্ঞানটা আসলে কি, সেটাই আমরা আজ ধাপে ধাপে উন্মোচন করব। কিন্তু এই রহস্যে যাওয়ার আগে চলুন পুরো পৃথিবীর একটা বড় চিত্র একটু কল্পনা করি। আমরা সবাই জানি যে পৃথিবীর উপরিভাগের প্রায় ৭০%-এরও বেশি জায়গা জুড়ে রয়েছে পানি, তাই না? কিন্তু অবাক করা বিষয় হল, এই বিশাল জলরাশির ৯৭%ই আটকে আছে ৫টি সুবিশাল লবণাক্ত মহাসাগরে। আর আমাদের বেঁচে থাকার জন্য যে মিঠা পানি বা ফ্রেশ ওয়াটার দরকার, পুরো পৃথিবীতে তার পরিমাণ মাত্র ৩%। এই পরিসংখ্যানটা সত্যি ভাবিয়ে চলে। মিঠা পানি পৃথিবীতে কতটা দুর্লভ একবার ভেবে দেখুন। সমুদ্রের বিশালতা যে শুধু এর বিস্তৃতির মাঝেই সীমাবদ্ধ তা কিন্তু নয়, এর গভীরতাও আমাদের কল্পনার চেয়ে অনেক অনেক বেশি। ১১ সংখ্যাটা শুনতে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এখানে এটা সাধারণ কোনো সংখ্যা নয়। এটা প্রশান্ত মহাসাগরের মেরিয়ানা ট্রেঞ্চের চ্যালেঞ্জার ডিপের গভীরতা নির্দেশ করছে। বিজ্ঞানীরা মেপে দেখেছেন, এই খাতটি প্রায় ১১ কিলোমিটার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রায় ৩৬,০৭০ ফুট গভীর। এই গভীরতাটা আসলে কত বিশাল সেটা বোঝার জন্য চলুন একটা তুলনা করি। পুরো মাউন্ট এভারেস্টকে যদি উপরে এনে সমুদ্রের এই চ্যালেঞ্জার ডিপ অংশে ডুবিয়ে দেওয়া হয়, জানেন কি হবে? এভারেস্টের চূড়াটা পুরোপুরি ডুবে যাওয়ার পরও তার উপরে আরও বেশ অনেকটা জায়গা ফাঁকা থেকে যাবে। মানে বোঝাই যাচ্ছে, মানুষের এত এত উন্নত প্রযুক্তির যুগেও সমুদ্রের এই অতল গহ্বর আজও এক বিরাট অনাবিষ্কৃত জগৎ রয়ে গেছে। উৎসগুলো ঘাঁটলে দেখা যায়, আধুনিক সমুদ্রবিজ্ঞান এবং আল কোরআন একটি জায়গায় সম্পূর্ণ একমত, আর তা হল এই সমুদ্রই হচ্ছে সকল প্রাণের উৎপত্তিস্থল। পৃথিবীর টিকে থাকার প্রধান ভারসাম্য রক্ষাকারী শক্তি হল এই মহাসাগর। কোটি কোটি বছর আগে এই সমুদ্রই এককোষী প্রাণীর মাধ্যমে জীবনের প্রথম উন্মেষ ঘটেছিল। এই মহাসাগরই কিন্তু পৃথিবীর জলবায়ু আর তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে, অত্যন্ত জরুরি কার্বন ও নাইট্রোজেন চক্র পরিচালনা করে এবং সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষার মাধ্যমে আমাদের বিপুল পরিমাণ খাদ্য যোগায়। আর ঠিক এই বৈজ্ঞানিক সত্যটাই পবিত্র কুরআনের সূরা আম্বিয়া সহ বিভিন্ন সূরায় অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে, আমি পানি থেকে প্রতিটি জীবিত বস্তুকে সৃষ্টি করেছি। মানে যে কোনো অণুজীব, উদ্ভিদ বা প্রাণীর সৃষ্টি এবং বেঁচে থাকার জন্য পানি হল একেবারে প্রথম এবং প্রধান শর্ত। পানি ছাড়া আসলে প্রাণের কোনো অস্তিত্বই কল্পনা করা যায় না। তো চলুন দেখি এই পুরো সিস্টেমটা কিভাবে কাজ করে। বৈশ্বিক পানিচক্রের সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? আমাদের চারপাশের সমস্ত মিঠা পানির চূড়ান্ত উৎস কিন্তু এই লবণাক্ত মহাসাগরগুলোই। সূর্যের তাপে সমুদ্রের পানি বাষ্পীভূত হয় ঠিকই, কিন্তু লবণটাও এই সমুদ্রেই থেকে যায়। এরপর সেই বাষ্প মেঘে পরিণত হয় এবং ঘনীভূত হয়ে মিঠা পানির বৃষ্টি হিসেবে ভূপৃষ্ঠে ঝরে পড়ে। পরে সেই পানি নদী হয়ে আবার সাগরে গিয়ে মেশে। গাণিতিকভাবে চিন্তা করলে এই লবণাক্ত সাগরই পৃথিবীর সমস্ত মিঠা পানির প্রধান ইঞ্জিন। দারুণ না ব্যাপারটা? এবার আসি আমাদের আলোচনার সবচেয়ে আকর্ষণীয় পর্বে, দ্য ক্লাইম্যাক্স, দুই সমুদ্রের মিলন। এতক্ষণ তো মহাসাগরের বিশালতা নিয়ে কথা বললাম, এবার একটু নির্দিষ্ট একটা ভৌগোলিক বিস্ময়ের দিকে তাকানো যাক। জিব্রাল্টার প্রণালীর সেই বিখ্যাত রহস্য। পানি তো খুব স্বাভাবিকভাবে একটা তরল পদার্থ, তাই না? দুটো তরল পাশাপাশি আসলে তো মিশে একাকার হয়ে যাওয়ার কথা, কিন্তু বিজ্ঞানীদের কাছে দীর্ঘদিন ধরে এটা একটা বিশাল বড় প্রশ্ন ছিল। হাজার হাজার বছর ধরে পাশাপাশি প্রবাহিত হওয়ার পরেও এই দুটি বিশাল জলরাশি কেন একে অপরের সাথে মিশে যায় না? কেন তারা তাদের নিজস্ব বৈশিষ্ট্য ধরে রাখে? সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল এই দুটি সাগরের বৈশিষ্ট্যের সরাসরি তুলনা। একদিকে আছে ভূমধ্যসাগর, যার পানি গাঢ় নীল, তাপমাত্রা উষ্ণ এবং ঘনত্ব ও লবণাক্ততা অনেক বেশি। আর অন্যদিকে আটলান্টিক মহাসাগর, যার পানি হালকা নীল, তুলনামূলক শীতল এবং ঘনত্ব ও লবণাক্ততা বেশ কম। আশ্চর্যের বিষয় হল, ভূমধ্যসাগরের পানি জিব্রাল্টার প্রণালীর ভেতর দিয়ে আটলান্টিক মহাসাগরের ভেতরে প্রায় ১০০ কিলোমিটার পর্যন্ত ঢুকে যায়।
এবং সেটা 1000 মিটার গভীরে পৌঁছানোর পরও এর নিজস্ব রং, ঘনত্ব বা লবণাক্ততার কোনো পরিবর্তন হয় না। একেবারে অবিশ্বাস্য। তাহলে আধুনিক বিজ্ঞান কিভাবে এই রহস্যের সমাধান করল? বিখ্যাত ফরাসি বিজ্ঞানী জাক ভিকিউস্টো জিব্রাল্টার প্রণালীর তলদেশে গবেষণা চালান। সেখানে তিনি আবিষ্কার করেন যে সমুদ্রের তলদেশ থেকে একটা বিশাল পানির ঝর্ণা ঠিক ৪৫ ডিগ্রি কোণে প্রচণ্ড গতিতে ওপরের দিকে উঠে আসছে। এই ঊর্ধ্বমুখী স্রোতটা দেখতে অনেকটা চিরুনির দাঁতের মতো, আর এটাই মূলত দুটি সাগরের মাঝখানে একটা শক্তিশালী বাঁধের মতো কাজ করে। সুতরাং আসল পয়েন্টটা হল এই অদৃশ্য দেয়ালের বিজ্ঞান, তাপমাত্রা, ঘনত্ব এবং লবণাক্ততার পার্থক্যের কারণে ফ্লুইড ডায়নামিক্স বা তরল গতিবিদ্যার নিয়মে দুটি সাগরের মাঝে এমন একটা দুর্ভেদ্য দেয়াল তৈরি হয় যা খালি চোখে দেখা যায় না, কিন্তু এটা পানিকে মিশতে দেয় না। আমাদের উৎসগুলো স্পষ্টতই দেখাচ্ছে যে আধুনিক সমুদ্রবিজ্ঞানের এই আবিষ্কারের সাথে কোরআনে বর্ণিত সেই দুর্ভেদ্য আড়াল বা অন্তরালের ধারণার কি নিখুঁত একটা মিল রয়েছে। আর এই পুরো বিষয়টা প্রকৃতির এক চমৎকার নিখুঁত ভারসাম্যের প্রমাণ। এই বিভাজনের মধ্যে যে কত গভীর প্রজ্ঞা লুকিয়ে আছে তা ভাবলে অবাক হতে হয়। মিঠা পানি মানব সভ্যতাকে বাঁচিয়ে রাখে, আমাদের তৃষ্ণা মেটায়। কিন্তু ভেবে দেখুন, যদি পৃথিবীর সব সাগরের পানি মিঠা হয়ে যেত, তাহলে কি হতো? বাতাস দূষিত হয়ে যেত, পৃথিবীর প্রাণবৈচিত্র্য ধ্বংসের মুখে পড়ত। সাগরের এই লবণাক্ত পানি বায়ুমণ্ডলকে আর্দ্র রাখে, আর রাসায়নিক ভারসাম্য থেকে জন্ম নেয় মহামূল্যবান মুক্তা ও প্রবালের মতো সম্পদ। মানে প্রকৃতির প্রতিটি জিনিস তার নিজস্ব জায়গায় একদম পারফেক্টলি কাজ করছে। ভেবে দেখুন তো, পৃথিবীর এই বিশাল মহাসাগরের একটা বিরাট অংশ আজও আমাদের ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। এই গভীর নীল জলরাশির নিচে ঘুটঘুটে অন্ধকারে আরও কত বিস্ময়কর রহস্য, কত অজানা প্রাণী আর প্রকৃতির কত নিখুঁত সৃষ্টি আমাদের আবিষ্কারের অপেক্ষায় বসে আছে। এই প্রশ্নটাই আজ আপনাদের ভাবনার জন্য রেখে গেলাম। মহাসাগর সৃষ্টির এই রহস্য আর প্রকৃতির এই অভাবনীয় ভারসাম্য আমাদের বারবার মনে করিয়ে দেয় যে জানার এবং শেখার আসলেই কোনো শেষ নেই। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।